সুপ্রিয় দর্শক, নিউজ24 ওয়েবসাইট থেকে আমি নাফিজ আশরাফ। প্রথমে শিরোনাম। নারায়ণগঞ্জের বন্দর উপজেলা পরিষদের নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক দেয়া হয়েছে। সদর উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত। সোনারগাঁও, রূপগঞ্জ ও ২৫০০ উপজেলার প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাই হয়েছে। এবার বিস্তারিত। নারায়ণগঞ্জের বন্দর উপজেলা পরিষদের নির্বাচন আগামী ৮ মে অনুষ্ঠিত হবে। তবে নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন ইসি। ২৩ এপ্রিল মঙ্গলবার দুপুরে বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জনের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। অপরদিকে একই দিনে নারায়ণগঞ্জের সোনারগাঁও, রূপগঞ্জ ও ২৫০০ উপজেলার প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাই করা হয়েছে। বন্দর উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছে আতাউর রহমান মুকুল, মোহাম্মদ মাহমুদুল হাসান, মাকসুদুল হোসেন ও এম এ রশিদ। ভাইস চেয়ারম্যান পদে মোশাহিদ রহমান, সানাউল্লাহ শানু, মোহাম্মদ আলমগীর ও শহীদুল ইসলাম জুয়েল। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মাহমুদা আক্তার, সালিমা হোসেন এর মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। এরই মধ্যে বন্দর উপজেলা পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক AKM আবু সুফিয়ান। প্রতীক পাওয়ার পর প্রার্থীরা আনন্দ প্রকাশ করে প্রত্যেকেই বিজয়ী হওয়ার আশা ব্যক্ত করেছেন। সবাই সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়েছেন। প্রতীক পেয়ে প্রার্থীর সমর্থকরা উল্লাসে মিছিল শুরু করেছে। আজ থেকে তাদের নির্বাচনী প্রচারণা করতে আর কোনো বাধা নেই। এদিকে নির্বাচন সুষ্ঠু করার জন্য বদ্ধপরিকর বলে জানান জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার কাজী মোহাম্মদ ইস্তাফিজুল হক আকন্দ। তিনি বলেন, নির্বাচনে কোনো আচরণবিধি লঙ্ঘন হলে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হবে। রূপগঞ্জ উপজেলা থেকে একজন চেয়ারম্যান ক্যান্ডিডেট, ওনার মনোনয়নপত্র বাতিল করা হয়, আর ২৫০০ কোনো মনোনয়ন বাতিল নাই। আর রূপগঞ্জে আরেকজন মহিলা ভাইস চেয়ারম্যান আছে, ওনার মনোনয়নপত্র বাতিল করা হয়। এই ছিল মনোনয়ন সংক্রান্ত বিষয় এবং যাচাই বাছাই সংক্রান্ত বিষয়। আর আপনারা জানেন যে সারা দেশের ন্যায় আমাদের নারায়ণগঞ্জে যেহেতু আগামী ৮ মে বন্দর উপজেলা পরিষদ, একটি মাত্র উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনটাকে নিয়ে আমরা এখন আমাদের ছক আঁকতেছি। নির্বাচন কমিশনের নির্দেশনা এবং স্থানীয় পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে এই নির্বাচনটা আমরা অত্যন্ত কঠোর হস্তে এবং আইনানুগভাবে সম্পাদন করব। কোনো ধরনের ছাড় দিব না। নাফিজ আশরাফ, নিউজ24 ওয়েবসাইট।